Hello guys, welcome back to my channel. This is Ayushi Maite and welcome to my channel Ayushi's World of Joy. So guys, আজকে আমি নিয়ে চলে এসেছি একটা নতুন রকমের ভিডিও এন্ড এরকম ভিডিও আমি আমার চ্যানেলে এখনো পর্যন্ত বানাইনি। সো এটা কোনো মেকআপ ভিডিও নয়, এটা কোনো ব্লগ ভিডিও নয়, এটা জাস্ট আ ডিফারেন্ট টাইপ অফ ভিডিও বিকজ এরকম এই ভিডিওর জন্য ডিমান্ড আমাকে অনেকজনা করেছে, আমার ফ্রেন্ডস, ফ্যামিলি, রিলেটিভস অনেকজনা আমাকে ডিমান্ড করেছে যে এই ভিডিওটার জন্য। তার জন্য আমি ফাইনালি ডিসিশন নিয়েছি কি এই টপিকের উপর ভিডিও বানানো যাক, যেটার জন্য আজকে আমি এই টপিকে ভিডিওটা বানাচ্ছি। তো আমি কি টপিকে ভিডিওটা বানাচ্ছি সেটা জানার জন্য ভিডিওটা এন্ড অবধি সবাই নিশ্চয়ই দেখবেন অ্যান্ড আই থিঙ্ক থাম্বনেল দেখেই সবাই বুঝতে পেরে গেছেন। সো এন্ড অবধি ভিডিওটা সবাই দেখবেন। আর এখনো যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি দেন প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল গাইজ। অ্যান্ড এন্ড অবধি ভিডিওটা দেখবেন, এনজয় করবেন। আর আপনাদের এরকম আরো ভিডিওস চাই কিনা সেটাও আপনারা কমেন্ট করে জানাতে পারেন। সো আমি চেষ্টা করব এরকম ভিডিও বানানোর। সো এই ভিডিওটা রিলেটেড হচ্ছে আমি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এর দিক থেকে আমি কিভাবে আর্ন করি, কত মান্থলি আর্ন করি কি না সেই হিসাবে। অ্যান্ড এটা পার্টিকুলার একটা অ্যাপকে নিয়ে আমি বানাচ্ছি, যেটা আমি অনেক যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আমি আসার আগে সব থেকে প্রথম যে আমি প্ল্যাটফর্মে এসেছিলাম সোশ্যাল মিডিয়াতে, তো সেই প্ল্যাটফর্মটার ব্যাপারে আমি একটু ডিসকাস করব আপনাদের সাথে। আমি কিভাবে ওই প্ল্যাটফর্মটা থ্রু আমি আর্ন করি সেটাই আমি আপনাদের সাথে এখন শেয়ার করব। অ্যান্ড এটা আমাকে অনেকজনা ডিমান্ড করেছিল, অনেকজনের অনেক কোয়েশ্চেন থাকে, বাট আমি পার্টিকুলারলি চ্যাটে বা একজনকে আমি এরকমভাবে বোঝাতে পারি না, বারবার একই জিনিস বোঝানোর থেকে আমি তার জন্য আমি একটা ভিডিওই বানাচ্ছি যাতে সবার বুঝতে সুবিধা হয়। অ্যান্ড আই থিঙ্ক অনেকজনের জন্য হেল্পফুলও হতে পারে, আই ডোন্ট নো, বাট আমার জন্য তো প্রচুর হেল্পফুল এই প্ল্যাটফর্মটা এখনো পর্যন্ত। অ্যান্ড এই ব্যাপারেই আমি আজকে ডিসকাস করব আপনাদের সাথে। সো দ্য প্ল্যাটফর্ম যেটা আমি আজকে ডিসকাস করব সেটা হচ্ছে নাথিং দ্যান মাই ফেভারিট প্ল্যাটফর্ম মজ। সো মজ প্ল্যাটফর্মে আমি সিন্স 2019 থেকে এখনও পর্যন্ত 2025 পর্যন্ত আমি মজ প্ল্যাটফর্ম ইউজ করছি অ্যান্ড ইট ইজ রিয়েলি সেফ প্ল্যাটফর্ম ফর অল। তো আমি এই প্ল্যাটফর্মটা এতদিন ধরে ইউজ কেন করছি, কি কি বেনিফিটস, কি কি ইউজফুলনেস যেটা আমি অ্যাপটা থ্রু দিয়ে পেয়েছি সেগুলো আমি আজকে আপনাদের সাথে ডিসকাস করব। কত আমি মান্থলি আর্ন করি আর আপনারা কিভাবে আর্ন করতে পারেন সেগুলো আমি নিশ্চয়ই আজকে আপনাদের সাথে এই ভিডিওতে আমি সব ক্লিয়ার করে দেবো। আর আপনাদের যাদের যা কোয়েশ্চেন এই অ্যাপটা নিয়ে আপনারা কমেন্টে জানতে চাইলে কমেন্ট করবেন অ্যান্ড আমি আমার দিক থেকে সব কোয়েশ্চেনের অ্যান্সারগুলো দেওয়ার আজকে আমি চেষ্টা করবো এই ভিডিও। সো আমি এই প্ল্যাটফর্মটা ইউজ করছি কেন বা স্টোরি বিহাইন্ড দিস প্ল্যাটফর্ম হচ্ছে আমার দিক থেকে যে স্টোরিটা সেটা আমি আজকে আপনাদের সাথে ফার্স্ট শেয়ার করব। তাহলে নিশ্চয়ই আপনারা বুঝতে পারবেন আমি কেন এত বছর ধরে একই প্ল্যাটফর্মে আছি। সো লেট মি টেল ইউ দ্য স্টোরি বিহাইন্ড দিস। আমি যেরকম আপনাদেরকে বললাম যে আমি 2019 থেকে প্ল্যাটফর্মটা ইউজ করছি। সো 2019 থেকেই আমি স্টোরিটা স্টার্ট করছি। 2019-এ যখন অল দ্য চাইনিজ অ্যাপ বন্ধ হয়ে গেছিলো, তার মধ্যে টিকটকও একটা ভালো অ্যাপ ছিল যেটা বন্ধ হয়ে গেছিলো, যেটার জন্য অনেক মানুষের অনেক ক্ষতি হয়েছিল। তো তখন ব্যান হয়ে যাওয়ার পর অনেক ইন্ডিয়ান এরকম অ্যাপ লঞ্চ হয়েছিল, লাইক মজ, টাকাটাক, টিকি অ্যাপ, এরকম অনেক, আমার এখন অত মনে পড়ছে না, বাট অনেক এরকম প্ল্যাটফর্ম লঞ্চ হয়েছিল যেটাতে ইন্ডিয়ান গভর্নমেন্ট বলেছিল যে আপনারা এখানে ভিডিওস বানাতে পারেন টিকটকের মতনই। বাট অ্যামং অল দ্যাট আমি কেন মজ চুজ করলাম সেটা হচ্ছে সবার মেন কোয়েশ্চেন থাকতে পারে। সো আমি মজ প্ল্যাটফর্ম আমি চুজ করেছিলাম কারণ আমি এর আগেও আমি অনেক প্ল্যাটফর্ম ইউজ করেছি। আমি টিকটক ইউজ করতাম, বাট টিকটক যখন ব্যান হয়ে গেল আমার ভিডিও বানানোর ইচ্ছা আমার অনেক দিন থেকেই ছিল। বাট ইন 2019 আই ওয়াজ ইন 9th স্ট্যান্ডার্ড। ওকে, তো তখন আমি আরও অনেক অ্যাপ ট্রাই করি, লাইক টাকাটাক, টিকি, এইসব আমি অ্যাপগুলো আমি ট্রাই করি। বাট কিছু না কিছু অ্যাপে নয় কিছু ফিল্টার্সের প্রবলেম ছিল, না হলে গানের প্রবলেম ছিল, আমি এমন কিছু অ্যাপ খুঁজে পাচ্ছিলাম না যেটাতে টিকটকের মতন সিমিলার ফিচার্স আছে যেখানে আমার ইউজফুল, আমাকে গান অন্য কোথা থেকে নিতে হবে না, বাট আমাকে গান ফিল্টার অন্য জায়গা থেকে নিয়ে আমাকে আবার এডিট করতে হবে না, যা করব এফেক্টস থেকে শুরু করে
ফিল্টার থেকে, গান থেকে শুরু করে, যাতে আমি এই অ্যাপটাতেই পেয়ে যাই, এরকম আমি একটা অ্যাপ খুঁজছিলাম। তখন আমি অনেক অ্যাডভার্টাইজমেন্ট বা এইসবে আমি দেখি যে মজ অ্যাপে নিয়ে অনেক জায়গায় মানে অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছিল, লাইক বিগ বস অ্যান্ড এমনিও টিভিতে টেলিভিশন অ্যাডভার্টাইজমেন্টগুলোতে এরকম দেখাচ্ছিল যে আপনারা মজ অ্যাপ ইউজ করুন, যেটা সেফ অ্যান্ড সিকিওর, আপনারা ট্রাই করতে পারেন, এরকম দেখাচ্ছিল। তো আমি ভাবলাম কি যে অনেক অ্যাপ যখন ট্রাই করলাম, এটাও আমি ট্রাই করে দেখি। সো আমি চুজ করি, আমি ইনস্টল করি মজ অ্যাপ। অ্যান্ড রিয়েলি আপনারা বিশ্বাস করবেন না, মজ অ্যাপের মধ্যে এরকম সব ফিচার্স ছিল যেগুলো আমি চেয়েছিলাম, লাইক ফিল্টার, সং অ্যান্ড এফেক্টস, যা যা ফিচার্স ছিল সেগুলো আমি সব পেয়েছিলাম। সো এটা হচ্ছে একটা বড় রিজন যেখানে আমি মজকে মানে আমি প্রায়োরিটি দিয়েছিলাম। তারপরে আমি কোনোদিনই ভাবিনি যে আমি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে থ্রু আর্ন করা যায়, সে টাইমে আমি জানতাম না অ্যাকচুয়ালি। আমি জাস্ট আমার শখের জন্য ভিডিও, মানে আমার একটা কাইন্ড অফ থট ছিল যে আমি ভিডিওস বানাবো, আমিও ভাইরাল হব। সো আই থিঙ্ক তারপর গিয়ে লাইফে হয়তো এস্টাবলিশ হওয়া যায় যেখান থেকে আমি আর্ন করতে পারবো, বাট এত জলদি আর্ন করতে পারবো আমি জীবনে কোনোদিন ভাবিনি। তো তার জন্য আমি মজ অ্যাপ ইউজ করা ফার্স্ট স্টার্ট করি। এবারে ফার্স্ট আমি যখনই ভিডিও আপলোড করি, আমার ফার্স্ট ভিডিও, সো ফার্স্ট ভিডিও আপলোড করার পর আমার ফার্স্ট ভিউজ এসেছিল 16,000। ইয়েস গাইস, 16,000, যেটা কোনো কম নয়। ফার্স্ট ভিউজ 16,000 ইজ ভেরি বিগ 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 থিং ফর মি। এটা হচ্ছে আমার সেকেন্ড মেইন রিজন আমি মজ অ্যাপ এতদিন আমি ইউজ করছি, সেটা হচ্ছে আমার ভিউজের জন্য। সো আমি অন্য অনেক প্ল্যাটফর্ম ইউজ করেছি যেখানে আমার ভিউজ বা আমার অত আসতো না, বাট মজ অ্যাপ ফার্স্ট আমাকে ভিউজ দিয়েছিল 16,000। সো 16,000 ভিউজের পর আমার ফার্স্ট দিনে আমার ফলোয়ার্স দাঁড়িয়েছিল 200 ফলোয়ার্স। সো তারপর আমি ভিডিওস ছাড়তে থাকি, ডেলি ভিডিও ছাড়তে মানে পারতাম না, বাট আমি তারপরে ভিডিওস ছাড়তে থাকি। তারপর আমি জানতে পারি যে হ্যাঁ, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থ্রু আমি আর্ন করতে পারি। মানে মজ আমাকে মেসেজ করেছিল, মজ একটা এমএফসি ফর্ম ফিল আপ করতে হয় একটা টাইমের পর। সো এমএফসি ফর্ম ফিল আপ করার পর মজ আমাকে মেসেজ করেছিল যে হ্যাঁ, এবার আপনি আর্ন করতে পারেন। So guys, I am ending this video here because অনেকটা বড় হয়ে গেছে ভিডিওটা, অ্যান্ড আমি এই ভিডিওটার আমি 4টে পার্ট ভেবেছি আমি করব। ফার্স্ট এটা আমি স্টোরি টেলিং ভিডিও, দেন আর্নিং কিভাবে করা যায়, দেন আপনি কি করে মনিটাইজেশন পাবেন, অ্যান্ড কিভাবে পে আউট করা যায় সে টাকাটাকে, আমি 4টে পার্টে ভিডিওটা আপলোড করব। অ্যান্ড নেক্সট ভিডিওতে আমি বলবো যে কিভাবে মনিটাইজেশন মজে পাওয়া যায়। সো till then, stay tuned. Part 2 is coming soon guys, and bye bye, love you all.